নারীর প্রতি সহিংসতা ও শিশু ধর্ষণের ভয়াবহ ঘটনা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন মডেল, উপস্থাপিকা ও অভিনেত্রী পিয়া জান্নাতুল। সাম্প্রতিক সময়ে দেশের একের পর এক ধর্ষণ ও হত্যার ঘটনায় ক্ষোভ জানিয়ে তিনি বলেছেন, শুধু আইন করলেই এই অপরাধ পুরোপুরি বন্ধ করা সম্ভব নয়, বদলাতে হবে সমাজের অসুস্থ মানসিকতা ও পারিবারিক শিক্ষার ধরনও। সম্প্রতি সামাজিক মাধ্যমে দেওয়া এক বক্তব্যে পিয়া জান্নাতুল বলেন, প্রতিদিন সংবাদ মাধ্যম খুললেই নারী ও শিশু নির্যাতনের বিভীষিকাময় খবর চোখে পড়ে। কিছুদিন প্রতিবাদ চললেও পরে নতুন আরেকটি ভয়াবহ ঘটনা আগের সব আলোচনাকে চাপা দিয়ে দেয়। এই চক্র থেকে বের হতে হলে সমাজকে গভীরভাবে আত্মসমালোচনা করতে হবে বলেও মন্তব্য করেন তিনি। পিয়ার ভাষ্য, ছোটবেলা থেকেই মেয়েদের কিভাবে চলতে হবে, কি পোশাক পরতে হবে কিংবা কিভাবে কথা বলতে হবে এসব শেখানো হয়, অথচ ছেলেদের কমই শেখানো হয় নারীদের সম্মান করতে। তার মতে, একজন ছেলে শিশুর প্রথম শিক্ষা আসে পরিবার থেকেই। বাবা যদি মাকে সম্মান করেন, সন্তানও সেখান থেকেই নারীর প্রতি সম্মানবোধ শেখে। নারীদের প্রতি সহিংসতার পেছনে একাধিক সামাজিক ও মানসিক কারণ রয়েছে বলেও মনে করেন এই অভিনেত্রী। তিনি বলেন, পর্নোগ্রাফির অপব্যবহার, বিষাক্ত পুরুষতান্ত্রিক মানসিকতা, মাদকাসক্তি এবং শৈশবের মানসিক ট্রমা এইসবই ধীরে ধীরে অপরাধপ্রবণ আচরণ তৈরি করে। পরে সেই বিকৃত মানসিকতার বহিঃপ্রকাশ ঘটে নারী ও শিশুদের ওপর নির্যাতনের মাধ্যমে। পিয়া জান্নাতুল আরও বলেন, আমাদের সমাজে এখনো ছেলেদের আবেগ নিয়ন্ত্রণ বা মানসিক স্বাস্থ্যের শিক্ষা খুব একটা দেওয়া হয় না, বরং অনেক পরিবারে বলা হয় ছেলে মানুষ একটু আধটু এমন করবেই। তার মতে, এই ধরনের চিন্তা ভাবনাই ছোট অপরাধকে বড় অপরাধে রূপ নিতে সহায়তা করে। তিনি মনে করেন, শুধু শাস্তি বা আইন দিয়ে পরিস্থিতি বদলানো কঠিন। স্কুল কলেজ পর্যায়ে রেসপেক্ট এডুকেশন ও কনসেন্ট এডুকেশন চালু করা জরুরি। ছেলে শিশুদের ছোটবেলা থেকেই শেখাতে হবে নারী কোনো বস্তু নয়, একজন পূর্ণাঙ্গ মানুষ যার প্রতি সম্মান দেখানো প্রত্যেকের দায়িত্ব। একটি শিশু ধর্ষণের ঘটনা শুধু শারীরিক নির্যাতনের মধ্যেই সীমাবদ্ধ থাকে না বলেও মন্তব্য করেন পিয়া। তার মতে, এর ফলে ভুক্তভোগী ও তার পরিবার দীর্ঘমেয়াদী মানসিক ট্রমার মধ্যে পড়ে যায়। সমাজে ভয়, লজ্জা ও নিরাপত্তাহীনতার সংস্কৃতি আরও গভীর হয়। সবশেষে দ্রুত বিচার ও কঠোর শাস্তির দাবি জানিয়ে পিয়া জান্নাতুল বলেন, যারা নারী ও শিশুদের উপর এমন নৃশংস অপরাধ করছে তাদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজকে একসঙ্গে কাজ করে মানবিক মূল্যবোধ সম্পন্ন নতুন প্রজন্ম গড়ে তোলার আহ্বান জানান তিনি। ডেস্ক রিপোর্ট, বাংলা বাজার পত্রিকা।